মোহাম্মদপুর অপরাধের অভয়নগর কি হয়ে উঠছে? একসময় শান্ত, পরিচ্ছন্ন ও মধ্যবিত্ত পরিবারের আবাসস্থল ছিল মোহাম্মদপুর। কিন্তু এখন ভয়, আতঙ্ক আর অপরাধের জালে জর্জরিত এলাকা। প্রশ্ন জাগছে, মোহাম্মদপুর কি এখন অপরাধের অভয়নগর হয়ে উঠছে? কী ধরনের অপরাধ বাড়ছে? ছিনতাই ও মগিং, রাস্তায় গলিতে কিংবা বড় যাতায়াতের পথে রাতের অন্ধকারে ঘটে যাচ্ছে ছিনতাই, কিশোর গ্যাং ও অপরাধী দল। স্থানীয় কিশোর ও তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে গ্যাং, যারা করছে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও ছুরিকাঘাত। অস্ত্র ও ভয়াবহ হামলা, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও মারাত্মক হামলার ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। অপরাধে হটস্পট এলাকা, মোহাম্মদপুরের কয়েকটি অঞ্চল এখন অপরাধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। জেনেভা ক্যাম্পকে বলা হচ্ছে অপরাধের অন্যতম উৎস। বছিলা বেড়িবাঁধ, ঢাকা উদ্যান, নবোদয় হাউজিং, বিহারি ক্যাম্প, চাঁদ উদ্যান, বছিলা ও রায়ের বাজার এসব এলাকায় সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? পুলিশের জনবল সংকট ও পর্যাপ্ত নজরদারি না থাকা, রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার শূন্যতায় অপরাধীদের সক্রিয় হয়ে ওঠা, দারিদ্র্য, বেকারত্ব, ঘনবসতি আর যুবকদের জন্য সীমিত সুযোগ, অপরাধীদের মধ্যে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবহার বৃদ্ধি, যা তাদের আরও ভয়ঙ্কর করে তুলছে। বাসিন্দাদের অনুভূতি, বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাচ্ছেন অনেকে। শিশু ও নারীরা বিশেষভাবে ভুক্তভোগী। তাদের দাবি পুলিশি টহল বাড়ানো, ক্যাম্প স্থাপন এবং দ্রুত অভিযান। এ কারণে ইতিমধ্যে কিছু এলাকায় সাময়িকভাবে সেনা ক্যাম্পও গঠন করা হয়েছে। সমাধান কি হতে পারে? কমিউনিটি পুলিশিং ও স্থানীয়দের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা, অপরাধপ্রবণ এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি স্থাপন, যুবকদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও বিনোদনের সুযোগ বৃদ্ধি, দ্রুত বিচার নিশ্চিত করা ও অপরাধীদের কঠোর শাস্তি। অপরাধ এখন মানুষের জীবনে স্থায়ী আতঙ্ক তৈরি করছে। এখনই ব্যবস্থা না নিলে মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে, আর শহরের সামাজিক ভারসাম্য ভেঙে পড়বে। শান্তি ফিরিয়ে আনা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব।